কি রে বাবা, কিছু না জানা হঠাৎ করে চলে আসলি, কিছু হয়েছে নাকি? বাবা বাবা বসে থাকো। বাবা তোমরা ভালো আছো তো? ঠিক আছো তো তোরা? না বাবা, হ্যাঁ। একটা সাংঘাতিক ব্যাপার ঘটে গেছে। সাংঘাতিক ব্যবহার করছে? কি হয়েছে? আরে গাড়ি কার? এই গাড়ি ডেপুটি ডিরেক্টর সাদিক সাহেবের ছেলের। তোর গাড়ি? দেখছো কি সুন্দর গাড়ি কিন্তু তোমার ছেলে। হ্যাঁ অনেক সুন্দর হয়েছে বাবা, অনেক সুন্দর হয়েছে। এখন খালি সুন্দর বললে তো হবে না, একটু চড়তে হবে। আসো আসো। বাবা রে, আসছিস একটু রেস্ট নে, পরে চলবো নি। পরেরটা পরে, আগে কেমন গাড়ি কিনছি একটা। আরে বাবা আসছিস একটু রেস্ট নে, গাড়িতে চলবো নি। না না, রেসিভ করে নিবো, তুমি এখন চলো আসো। আরে পরে চলবো। না না, নতুন গাড়ি বাস হয়ে যাবে। আরে একটু রেস্ট নিয়ে তারপরে যা। তোমার রেস্ট আমি 12 একটু গাড়ি দিয়ে আসবো। একটু পাগল পাগল ছেলে। এই বেশি দেরি করিস না, কিন্তু বেশি দূরে যাবি না। তাড়াতাড়ি ঘরে ফের, আমি খাবারের ব্যবস্থা করছি। ঠিক আছে, রংটা পছন্দ হচ্ছে? অনেক সুন্দর মা। আমার দোয়া তো সবসময় তোর সাথে আছে। গাড়ি কেনার প্রথমে আমার কথা ভাবছিস, এটাই তো অনেক। দাদা ভাই, দেখছো নি এটা কার গাড়ি? কার গাড়ি? আরে আমার ছেলে স্বামী, স্বামীর গাড়ি। সুন্দর হয়েছে না? সুন্দর হয়েছে। তো তোমার চা খাও। হ্যাঁ এই বিল কিন্তু আমি দেবো। আজকে মন আমার খুব খুশি, বুঝছো? হ্যাঁ যাই, গ্রামটা একটু ঘুরে দেখি। হ্যাঁ ছেলের সাথে বেরিয়েছি বাপ্পাটা, গ্রামটা একটু ঘুরি। হ্যাঁ ঠিক আছে দাদা ভাই। হ্যাঁ চলো বাবা। কেমন লাগছে? ভালো। সন্তান যখন ভালো থাকে, অনেক বড় কিছু করে, তখন নিজেকে সফল মনে হয় যে বাবা হিসেবে আমি শান্ত। নিজের পায়ে দাঁড়াইছিস, মনে হয় যে আমার সে সফল আর কেউ আছে। সরি বলতেছিস কেন বোকা? কি বলিস তুই? কষ্ট নিও না মনে। শোন, ছেলের কোনো দোষ বাবারা মনে রাখে। তুই তখন বড় হয়েছিস, বিয়ে শাদী করছিস, কদিন পর ছেলে মেয়ে হবে, তখন বুঝবি বাবারা যা করে সন্তানের মঙ্গলের জন্য করে।